দেশে, উন্নত দেশে, গণতান্ত্রিক দেশে আমরা দেখেছি রেল দুর্ঘটনা হলে রেলমন্ত্রী পদত্যাগ করে, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলে উন্নত দেশের মন্ত্রীরা পদত্যাগ করে প্রাইম মিনিস্টার ক্ষমতা ছেড়ে দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী আপনার সন্তান, আপনার পরিবারের এরকম চেহারার বাচ্চাদের চেহারা কি আপনার মনে পড়ে না? সকাল থেকে পর্যন্ত যা দেখলেন আপনার বিবেক কি কাঁদেনি? আপনি কি মায়ের কাছে, বাপের কাছে গিয়ে ক্ষমা চাইতে পারেন না? আমরা বিকাল পর্যন্ত যতটুকু জানি এখনো আপনারা জাননি। আপনারা একটা ঘটনা ঘটলে শুধু অন্যের উপরে চাপিয়ে দেন। জামাত ইসলামী সহ বিরোধী দলের উপর বলেন তারা ভাব সৃষ্টি করে। আমরা পরিষ্কার সরকার এবং দেশবাসীকে বলি, জামাত ইসলামী কোন মবের রাজনীতি করে না। মিরপুরে আপনারা আপনাদের উস্কিয়ে দেয়া দেশকে অস্থিতিশীল করে বিরোধী আন্দোলনকে সাবোটাজ করার জন্য আপনারা মাজার ভেঙে হামলা করে আপনারা সেটা ইসলামপন্থীদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। সবকিছুতেই আপনারা বিরোধী দলকে আবিষ্কার করার চেষ্টা করেন। প্রশাসনে যারা আছেন, ল এনফোর্সিং এজেন্সিতে যারা দায়িত্ব পালন করছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আর সর্বমন্ত্রী সংবিধানের টানাটানি ছেড়ে মানুষ সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, চাঁপাইনবাবগঞ্জ সদর আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় মামুনি রামিসার উপরে পৈশাচিক নির্যাতন ও নির্মম হত্যাকাণ্ড সারা বাংলাদেশে সন্ত্রাস, খুন এবং ধর্ষণের প্রতিবাদ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এবং খুনি সন্ত্রাসীদের বিচারের দাবিতে এই ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী জননেতা জনাব গোলাম পরোয়ার, উপস্থিত আছেন সম্মানিত কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রধান অতিথি গুরুত্বপূর্ণ মৌলিক বক্তব্য রাখবেন। আমাদের বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রেখেছেন। আমি প্রধান অতিথি সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। স্বল্প সময়ের আহ্বানে আপনারা উপস্থিত হয়ে আমাদের আয়োজনকে সফল করেছেন। এই জন্য সাংবাদিক বন্ধুদেরকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমরা খুবই কম সময়ের নোটিশে আপনাদেরকে দাওয়াত দিয়েছিলাম, আপনারা এখানে উপস্থিত হয়ে আমাদের আয়োজনকে সার্থক করেছেন। আমি ঢাকাবাসী, বাংলাদেশ জামাত ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী সহ ঢাকাবাসীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ইমানের দাবি পূরণের জন্য দেশ এবং জনগণের এই কঠিন মুহূর্তে আপনারা ডাক দেওয়ার সাথে সাথে রাজপথে এসে উপস্থিত হয়েছেন। আন্তরিকভাবে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, রামিসার যে পৈশাচিক হত্যাকাণ্ড, এটা বাংলাদেশের বর্তমান সমাজের একটা বিকৃত রুচি এবং মানসিকতার বহিঃপ্রকাশ। বিগত 17.5 বছরে গুম, খুন, ধর্ষণ যে অপসংস্কৃতি চলে এসেছে, বর্তমান সরকার 3 মাস হলো ক্ষমতা এসেছেন। অতীতে খুন, গুম, সন্ত্রাস এবং ধর্ষণের ধারাবাহিকতায় এই 3 মাসেও আমরা দেখেছি অত্যন্ত লোমহর্ষক অনেকগুলো ঘটনা সংঘটিত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য,
এই ধরনের লোমহর্ষক ঘটনাগুলোকে নিয়ে সরকারের পক্ষ থেকে সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেপ্তারের পাশাপাশি তাদের বিচারের জন্য সরকারের যে পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল অগ্রাধিকারের ভিত্তিতে বর্তমান সরকার চালিয়ে প্রতিনিয়ত তাদের বিচারের জন্য সরকারের এবং সন্ত্রাসী ধর্ষণমূলক কার্যক্রম, নারী এবং শিশুর নিপীড়নমূলক কার্যক্রম অব্যাহতভাবে বেড়েই চলেছে। রামিসার হত্যাকাণ্ড, রামিসার উপরে পৈশাচিক নির্যাতনের ভাষা, প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই। আমরা এতটুকুই বলতে পারি, অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই সমস্ত খুনিদের বিচারের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। চাঁপাইনবাবগঞ্জে গত পরশুদিন একটি ঘটনা ঘটেছে, খুবই দুর্ভাগ্যজনক। একজন মধ্যবয়সী গৃহশিক্ষক তার ছাত্রীকে পড়ানোর জন্য নিয়মিত পড়ানোর অংশ হিসাবে ছাত্রীর বাসায় গিয়েছেন। তার গলায় হার ছিল, সেই হারগুলো নিয়ে নেওয়ার জন্য অথবা অন্য কোনো অনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ওই গৃহ শিক্ষককে হত্যা করে একটা বস্তার মধ্যে লাশ ঢুকিয়ে চকির নিচে ফেলে রাখা হয়েছিল। কি নির্মম, একটার পর একটা নির্মম পৈশাচিক ঘটনা বাংলাদেশে সংঘটিত হচ্ছে। আমাদের প্রিয় রামিসাকে, তাকে এই খুনি ধর্ষণ করেছে, তার মাথাকে আলাদা করে বাথরুমের মধ্যে ফেলে দিয়েছে, আর পুরো শরীর ওই বস্তায় করে পুরো শরীর খাটের নিচে ফেলে রেখেছিল। এই সন্ত্রাসীরা খুন করার পরে, ধর্ষণ করার পরে তারা চেয়েছিল তার লাশকে গুম করার জন্য। আমার মনে হয় এই যে বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে, আজকে এটিকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। আমাদেরকে অবিলম্বে এদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনারা জানেন, ওই শরীয়তপুরের সদর হসপিটালে একজন ডাক্তারকে কিভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। ঢাকা মেডিকেল কলেজে এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমাদের আমিরে জামাত তাকে দেখে এসেছেন, আমরাও তাকে দেখতে গিয়েছিলাম। এই কার্যক্রমের সাথে কারা জড়িত এই গোয়েন্দা সংস্থার কাছে ক্লিয়ার আছে। ওখানকার বিএনপির সন্ত্রাসীদের আমরা সংশ্লিষ্টতা দেখতে পাচ্ছি। খুবই বিস্ময়কর ব্যাপার যে বর্তমানে বাংলাদেশের নতুন সরকারের একজন নেতা নিজ এলাকায় যাবেন, তার আগে 14 থেকে 16 বছরই মেয়ের সাব্যয় দিতে হবে। এই ধরনের দুঃসাহস দেখান যারা, তাদের কাছে কোন খুনের বিচার, কোন ধর্ষণের বিচার, কোন নারী নির্যাতনের বিচার এবং কোন অনৈতিক কার্যক্রমের বিচার পাওয়ার আশা করা যায় না। এবং সেইটি আমাদের মামুনি রামিসার বাবা বলেছেন যে আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করবেন না। তিনি বলেছেন, আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী কাল বিলম্ব না করে এই পরিবারের সাথে সাক্ষাৎ করা উচিত এবং পরিবারের সদস্যদের কাছে বিচারের প্রতিশ্রুতি ব্যক্ত করে অবিলম্বে এই খুনিদের বিচার করার জন্য পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। সংগ্রামী ভাই বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, সংগ্রামী মজলুম জননেতা অধ্যাপক গোলাম পরোয়ার আমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং এই বক্তব্য শেষে আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ সামনে যাবেন এবং তারপরে আমাদের নেতৃবৃন্দ সামনে যাবেন। একজন জনশক্তিও কেউ নেতৃবৃন্দ সামনে যাওয়ার আগে
নিজ এলাকা ছেড়ে সামনের দিকে হাঁটা শুরু করবেন না। আমি বিনয়ের সাথে আপনাদের আহ্বান জানাই, আগে সাংবাদিকরা যাবেন, রাস্তা করে দেবেন, এরপরে নেতৃবৃন্দ সামনে যাবেন, এরপরে নেতৃবৃন্দের পিছনে সুশৃঙ্খল ভাবে ওই খুনিদের বিচারের দাবিতে আমাদের বিক্ষোভ কর্মসূচি আমরা শুরু করবো ইনশাআল্লাহ। বক্তব্য রাখছেন সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর ডাকে আজকে আমাদের কলিজার টুকরা সন্তান তুল্য শিশু রামিসার উপর নৃশংস পাশবিক ঘৃণ্য জঘন্য পাশবিক অত্যাচার শেষে লোমহর্ষক হত্যাকাণ্ড, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, হামের প্রবল প্রাদুর্ভাবে শত শত শিশুর নির্মম মৃত্যুর দৃশ্য দেশে ঘটছে, সরকারের সেক্ষেত্রে চরম ব্যর্থতা এবং দলীয় ক্যাডারদের লেলিয়ে দিয়ে সন্ত্রাস সহিংসতা, প্রশাসনের চরম ব্যর্থতার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল এমপি, সংগ্রামী জামাত ইসলামীর কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার প্রিয় সংগ্রামী দেশবাসী ভাই ও বোনেরা, আজকে যে বিষয়ে জামাত ইসলামীর পক্ষ থেকে প্রতিবাদের ক্ষোভ, দুঃখ, বেদনা, দ্রোহ নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি, শুধু রাজধানী ঢাকা নয়, যারা গণমাধ্যমের সংবাদপত্রে সোনার টুকরা ফুটফুটি চেহারা রামিসার দৃশ্য, এই খুনের কাহিনী যারা পড়েছে, মহানগরী উত্তরের আমি তার বাড়িতে গিয়েছেন এবং অনেক নেতারা গিয়েছেন, তাদের যে আবেগ, তাদের যে কষ্ট, তাদের যে বেদনা, তাদের মধ্যে যে অপরাধ বোধ এবং ব্যর্থতার বোধ, যে গ্লানি নিয়ে আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি, সেই ব্যথা বেদনা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমরা যেন হারিয়ে ফেলছি। সংগ্রামী দেশবাসী, কি নিষ্ঠুর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গণমাধ্যম কর্মীরা বলছেন মেয়েটি কেবল 1 থেকে ক্লাস 2 তে উঠেছে, 7 বছরের মতো বয়স হবে। মেয়ের বাবাকে দেখলাম কেঁদে কেঁদে বলছে, আমি 7টি বছর আমার বুকে নিয়ে তাকে ঘুমিয়েছি, কিভাবে আমার রাত কাটবে। কুপিয়ে কুপিয়ে তার দেহকে খন্ড খন্ড করা হয়েছে। ওইটুক শিশুর মাথা আলাদা করে তাকে বাথরুমের মধ্যে ফেলা হয়েছে। আজকে আমরা মানবতা, গোটা জাতি, গোটা দেশ আজকে আমরা লজ্জিত, ব্যথিত। আমরা শিশু রামিসার মা বাপ, এই দেশের সমস্ত মায়ের কাছে আমরা ক্ষমা প্রার্থী। মানবতা, আপনাদের কাছে আমরা আজকে লজ্জিত। আমরা যারা রাজনীতি করি, সমাজ, দেশ, সভ্যতার দায়িত্ব নিয়ে মানুষের কল্যাণের জন্য যারা রাজনীতি আর আদর্শের কথা বলি, তাদের সামনে এত অমানবিক, এত ভিন্ন, এত পৈশাচিক দৃশ্য আমাদের বিবেক ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা এটা স্বীকার করি। সরকার হয়তো বলবেন, প্রশাসনের দায়িত্ব পালনে যারা আছেন তারাও হয়তো বলবেন, সমস্ত অপরাধ থেকে কখনো মুক্ত হয় না, সব সমাজেই কিছু অপরাধ প্রবণতা থাকে। কিন্তু আমরা বলতে চাই, মানব সমাজ 100% অপরাধ মুক্ত হয় না, কথা ঠিক। অপরাধ প্রবণ মানুষের মধ্যে অপরাধী মানসিকতা থাকে। তাই বলে সেই অপরাধ, এত নিষ্ঠুরতা, এত বর্বরতা, এত নৃশংসতা দিনের বেলা কলিজার টুকরা মেয়ের গলায় ছুরি চালিয়ে মাথা আলাদা করতে পারে, এই নৃশংসতাই আমি জাহিলিয়াতের বর্বরতাকে হার মানিয়ে দিয়েছে। দেশের মানুষ কাঁদছে, মায়েরা কাঁদছে, পিতা ক্ষোভে দুঃখে বলছে, আমি বিচার চাই না, বিচার হবে না, আপনারা বিচার করতে পারবেন না। তার
তারপরেও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, অনেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন না, উনাকে বলেন সর্বমন্ত্রী। এত মানুষ কান্দে, এত মানুষের বিবেক জাগ্রত হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেক জাগ্রত হয় নাই। পৃথিবীর বিভিন্ন সভ্য দেশে, উন্নত দেশে, গণতান্ত্রিক দেশে আমরা দেখেছি রেল দুর্ঘটনা হলে রেলমন্ত্রী পদত্যাগ করে, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলে উন্নত দেশের মন্ত্রীরা পদত্যাগ করে প্রাইম মিনিস্টার ক্ষমতা ছেড়ে দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী আপনার সন্তান, আপনার পরিবারের এরকম চেহারার বাচ্চাদের চেহারা কি আপনার মনে পড়ে না? সকাল থেকে পর্যন্ত যা দেখলেন, আপনার বিবেক কি কাঁদেনি? আপনি কি মায়ের কাছে, বাপের কাছে গিয়ে ক্ষমা চাইতে পারেন না? আমরা বিকাল পর্যন্ত যতটুকু জানি, এখনো আপনারা জাননি। আপনারা একটা ঘটনা ঘটলে শুধু অন্যের উপরে চাপিয়ে দেন। জামাত ইসলামী সহ বিরোধী দলের উপরে বলেন তারা ভাব সৃষ্টি করে। আমরা পরিষ্কার সরকার এবং দেশবাসীকে বলি, জামাত ইসলামী কোন মবের রাজনীতি করে না। মিরপুরে আপনারা আপনাদের উস্কিয়ে দেয়া, দেশকে অস্থিতিশীল করে বিরোধী আন্দোলনকে সাবোটাজ করার জন্য আপনারা মাজার ভেঙে হামলা করে আপনারা সেটা ইসলামপন্থীদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। সব কিছুতেই আপনারা বিরোধী দলকে আবিষ্কার করার চেষ্টা করেন। প্রশাসনে যারা আছেন, ল এনফোর্সিং এজেন্সিতে যারা দায়িত্ব পালন করছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আর সর্বমন্ত্রী, সংবিধানের টানাটানি ছেড়ে মানুষের জীবনের নিরাপত্তার দায়িত্ব পালন করুন। কাজ নাই, আজকে গেছেন আপনারা মিরপুরে গরিব মানুষের বস্তি উচ্ছেদ করার জন্য। দুঃখী, বঞ্চিত, অন্নহীন, গৃহহীন মানুষেরা সেই পুলিশকে ধাওয়া করেছে। আমরা পুলিশের ধাওয়া পছন্দ করি না, কিন্তু গৃহহারা মানুষকে যখন আপনি উচ্ছেদ করতে যান, অস্তিত্ব যখন থেকে না, তখন তার বাঁচার জন্য আর কোনো উপায়ও থাকে না। সে পুলিশেরা সেখান থেকে ধাওয়াকে ফিরে আসছে। হামে প্রতিদিন লোক মারা যাচ্ছে, 10, 20, 25, কয়েক শত শিশু। আপনার ঘরে, আমার ঘরেও তো শিশু আছে, আমারও তো শিশুদের পিতা মাতা। শুধু আপনি আগে দোষ দেবেন, আগের সরকার টিকার ব্যবস্থা করেনি। এই হামের প্রাদুর্ভাব যখন শুরু হলো, সেই সময় টিকা হয়নি বলে কি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এই সভ্য জগতে হামের মধ্যে একটা অসুস্থতায় শিশুদেরকে হসপিটালগুলোতে বিশেষ আধুনিক বিশেষায়িত চিকিৎসা দিয়ে এদেরকে জীবন রক্ষার চেষ্টা কি করা যেত না? আপনারা সেই ব্যর্থতা ঢাকার জন্য সবকিছু কি আপনারা পিছনের লোকদের উপর দায় চাপাবার চেষ্টা করেন। আইন শৃঙ্খলায় আপনারা জনগণের হক আদায় করতে পারছেন না। নিরাপত্তা আপনাদের কাছে দেওয়ার মতো কোন চরিত্র নাই। আজকের সভাপতি বুলবুল ভাই কি বললেন? মিডিয়াতে এসেছে, বিএনপির এক নেতা সফরে যাবে, সে টেলিফোন করে বলছে, টেলিফোন তার অডিও সংলাপটা ভাইরাল হয়েছে। সে বলছে আমাদের এক বিএনপির নেতা আসবে, 15-16 বছরের একটা বাচ্চা মেয়ে জোগাড় করে রাখো। ঘৃণা এবং ধিক্কার জানাই বিএনপি, ছাত্রদল, যুবদল, তাদেরকে আপনারা এই যৌন লালসার লালুপ শিক্ষা আপনারা দিচ্ছেন। ধর্ষণ, যৌন বিকৃতি, যৌন উন্মাদনায় লালসা বিএনপির নেতাদের মধ্যে কি পরিমাণ তৈরি হয়েছে। নেতার সফর উপলক্ষে মেয়ের জোগাড় করতে হবে, এই যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা দলের চরিত্র হয়, তো এই ধর্ষণ যারা করে, নৃশংসতা যারা করে, সব জায়গায় এই দলের লোকদের মদত এবং সাহায্য আছে। শুধু গ্রেফতার করে মানুষকে সামাল দিলে হবে না, এমন বিচার করতে হবে প্রত্যেকটি শিশুর পিতার হৃদয় যেন প্রশান্ত হয়। প্রয়োজনে আইন সংশোধন করে ধর্ষণ এবং মৃত্যুর শাস্তিতে মৃত্যুদণ্ড, কারাগারের মধ্যে ফাঁসিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধি প্রয়োজনে সংশোধন করে ইসলামিক জুরিসপ্রুডেন্সে বলা হয়েছে এই সব নৃশংস হত্যার বিচার প্রকাশ্য জনগণের মধ্যে, তাকে সামনে এই মৃত্যুদণ্ড দিলে গোটা জাতির মধ্যে অপরাধ সম্পর্কে আতঙ্ক তৈরি হবে। প্রয়োজনে আপনি তাই করুন। নৈতিক শিক্ষা, ইসলামী শিক্ষা, মানুষের অন্তরে আল্লাহর ভয়, আখিরাত পরকালের ভয় সৃষ্টি করার জন্য জামাত ইসলামী
আলে ওলামারা যেখানে ইসলামী শিক্ষা নৈতিকতার কথা বলে আসে, তখনই আপনারা বলেন উনাদের উপরে জঙ্গিবাদের ভূত চেপেছে। ইসলামী নৈতিকতা তৈরি না হলে এইভাবে আপনার শিশুরা ধর্ষিত এবং নিষ্ঠুর ভাবে নিহত হবে। ফলে শুধু আইন দিয়ে, শুধু পুলিশ দিয়ে মানুষের জীবন রক্ষা হয় না, তার জন্য নৈতিকতা, চরিত্র, মানুষের অন্তরে আল্লাহর ভয়, আখিরাতের ভয় জাগানোর মতো শিক্ষা তৈরি করতে না পারলে এই নিষ্ঠুরতা থেকে বাঁচার আর কোনো পথ আমাদের নেই। প্রিয় ভাইরা আমার, আজকের সভাপতি আপনাদের কাছে অনুরোধ করেছেন আমরা আমাদের এই ছোট্ট কন্যার হত্যার প্রতিবাদে কিছুটা বিবেককে সান্ত্বনা দেওয়ার জন্য অন্তত বিক্ষোভ করে অন্তত হৃদয়টাকে প্রশান্ত করব। সবার চোখে পানি, সবার হৃদয় কাঁদে, কিন্তু আমাদের সর্বমন্ত্রীর হৃদয় কাঁদে না। তার তো উচিত পিতামাতার পা ধরে ক্ষমা চাওয়া। গোটা জাতি অন্তত দেখতো যে না, সে একজন পিতা, এই বর্বরতা তাকেও ব্যথিত করেছে, হৃদয়কে আপ্লুত করেছে। এতটুকু সভ্যতা, এতটুকু মানবতা দেখাতে পারেননি। সেই জন্য আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান আজকে হজে যাওয়ার সময় বিমানবন্দরে বলে গেলেন শিশু রামিসাকে, শিশু মামুনি রামিসা, তোমার কাছে আমরা মানবতা, আজকে তোমার কাছে আমরা লজ্জিত, আমরা আজকে ক্ষমা প্রার্থী। আসুন সম্মানিত ঢাকাবাসীকে বিবেকের তাগিদে, বিবেকের ক্ষোভ, এই বেদনা প্রশমনের জন্য অন্তত আমরা কিছু করতে পারি আর না পারি, ওই সন্তান হারা মা বাপের হৃদয়কে সান্ত্বনা দিয়ে তার দৃশ্যমান বিচারের জন্য আমরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে রাজধানীতে আমরা আমাদের বাহুকে স্লোগানে স্লোগানে উচ্চকিত করি। শৃঙ্খলার সাথে নেতৃবৃন্দ সামনে থাকবেন। নির্দেশ অনুযায়ী যেখানে মিছিল থামবে সেখানেই মিছিল আমরা সমাপ্ত করব। সাংবাদিক বন্ধুগণ, দেশবাসীকে আহ্বান জানাবো, মিডিয়ার অপপ্রচার, গুজবে কান দেবেন না। কিছু হলেই জামাত শিবিরের দিকে আপনার ঠেলে দেবেন। জামাতের এমপিরা চাল চুরি করে, গম চুরি করে, এই যত মিথ্যা প্রচার সবগুলো হচ্ছে গুজব, গুজব, গুজব। এআই দিয়ে ফটো কার্ড করে ফেসবুকে নানান প্রচার করে জামাতের এমপিদের নৈতিকতা, সততাকে ম্লান করার জন্য একটি পরিকল্পিত সিন্ডিকেট তৈরি করা হয়েছে। আপনারা কোন অপপ্রচারে কান না দিয়ে আসুন। এই সমাজ ভাঙতে হবে। এই জাহেলি সমাজ ভেঙে আল্লাহর বিধানের সমাজ ছাড়া এই নিষ্ঠুরতা থেকে বাঁচার কোনো বিকল্প পথ নেই। মান আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন। শিশু রামিসার পিতামাতার কলিজায় ধৈর্য দিয়ে হৃদয়কে প্রশান্ত করুন এবং প্রকৃত অপরাধীর দৃশ্যমান শাস্তি হোক, সেই দাবি করে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের সমাবেশে আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন মিছিলে আপনারা যাবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকখানি অতিরিক্ত হয়ে গেছে। সহজ